এসো কুরআন হাদিসের আলোয়। নামাজ পড়ে কিন্তু বাবা মাকে দেখাশোনা করে না, সে কি তার নামাজের ফজিলত পাবে? সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? বাড়ি করার জন্য লোন নেওয়া আছে কিন্তু এখনও বাড়ির কাজে লাগেনি টাকাটা, এই টাকার কি জাকাত দিতে হবে? ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই। কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় গিয়ে ইফতার করা যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমডি তানজিরুল আমিন আপনি লিখেছেন, কোনো হিন্দু ব্যক্তি ইফতারের দাওয়াত দিলে তার বাসায় গিয়ে ইফতার করা যাবে কিনা? যদি হালাল কোনো খাবার দেন ইফতারে কোনো হিন্দু, আপনি সেটা গ্রহণ করতে পারেন। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে কেরাম। তবে কোন অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। এরপরে প্রশ্ন করেছেন লুৎফুন সাইমা আপনি লিখেছেন, বাড়ি করার জন্য লোন নেওয়া আছে কিন্তু এখনও বাড়ির কাজে লাগেনি টাকাটা, এই টাকার কি জাকাত দিতে হবে? বাড়ির জন্য যদি লোন নেওয়া থাকে, তাহলে এই লোন নেওয়াটা যদি আপনার মাথা গোঁজার ঠাইয়ের জন্য করেছেন, আপনার কোনো বাড়ি নাই সেজন্য করেছেন, অর্থাৎ এটা আপনার সম্বল এবং অবলম্বন হিসাবে করতে বাধ্য হয়েছেন, তাহলে এই লোনের টাকাটা আপনি জাকাত থেকে মাইনাস করতে পারবেন। আর যদি লোনের টাকাটা নিয়ে আপনার কাছে থাকে, তাহলে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে না, কারণ এই টাকাটার মালিক তো আপনি নন, আপনি তো লোন নিয়েছেন। মিফতাহুল জান্নাত আড়ি থেকে আপনি লিখেছেন, সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয়? দেখুন, এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে, এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে, এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল। আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে 52.5 তোলা রূপার আজকের বাজার দর কী, পিওর রূপার, অথবা 595 গ্রাম বলতে পারেন 52.5 তোলাকে, এই পরিমাণ রূপা কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে, যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন, তাহলে সেই টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে, তার উপর আপনার জাকাত আসবে, আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না। এরপরে ফারজানা প্রীতু আপনি আইডি থেকে লিখেছেন, আমি আমার মেয়েকে মাদ্রাসায় নিয়ে গিয়ে 2.5 ঘন্টা ওর জন্য অপেক্ষা করি, সে সময় আমি মোবাইলে বসে বসে কোরআন পড়ি, এই সময় সিজদার আয়াত পড়লে কি পরে বাসায় এসে সিজদা আদায় করতে পারবো? ওই জায়গায় যদি সিজদা করার কোনো সুযোগ থাকে, সিজদা করে ফেলা উচিত, কারণ কোরআন কারীমের আয়াতে সিজদা যখন পাঠ করেন তখনই সাথে সাথে সিজদা করতে হয়, এটি সুন্নাহ, এটি নির্দেশ। তো আপনি যেহেতু কোরআন পড়ছেন, আপনার যদি ওযু থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থায় আছেন কেবলার দিকে ফিরে ওখানে সিজদা করে ফেলবেন। কোনো জায়গা পাক না পাক এটা নিয়ে অহেতুক সংশয় বা সন্দেহ করার কোনো দরকার নেই। কারণ আমরা ধরুন আপনি একটা বেঞ্চিতে বসে, একটা টুলে বসে তেলাওয়াত করছেন, বা কিংবা ফ্লোরে বসে তেলাওয়াত করছেন, বা ফ্লোরে কিছু নাই, এমনি ফ্লোর মানে হাঁটাহাঁটি করছে, ওখানে কোনো নাপাক পড়ে আছে এমন কোনো আলামত যদি না থাকে, তাহলে ওটা পাক, ওটাকে আপনি পাক ধরেই আপনি জাস্ট সিজদাতে উঠে যেতে পারেন। অতএব সিজদা তখনই দিয়ে দিবেন। আর যদি আপনি অপবিত্র থাকেন, অর্থাৎ ওযু নাই, তাহলে সেক্ষেত্রে আপনি পরে সিজদা দিবেন, তাতেও ইনশাআল্লাহ আদায় হবে। মোহাম্মদ মামুনুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ পড়ে কিন্তু বাবা মাকে দেখাশোনা করে না, সে কি তার নামাজের ফজিলত পাবে?
নামাজ পড়ে নামাজের দায় থেকে সে মুক্ত হলো, কিন্তু বাবা মাকে দেখাশোনা না করার কারণে আল্লাহর কাছে সে অপরাধী হিসাবে বিবেচিত হবে এবং গুনাহগার হবে, এবং এর ফলশ্রুতিতে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সেই কারণে একজন ঈমানদার, একজন মুসলমান, তিনি শুধুমাত্র আল্লাহর হক আদায় করলেই হবে না, তিনি বান্দার হক আদায় করতে হবে। বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো আমাদের উপরে আমাদের বাবা মায়ের হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পরেই তাদের হক সবচেয়ে বেশি। বিধায় তাদের অধিকার যদি আমরা ত্রুটি করি আর নামাজ পড়ে আমরা মুক্তি পেতে চেষ্টা করি, তাহলে আখিরাতে এটির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারবো না। মুক্তির পথ আমাদের পেতে হলে বা মুক্তির পথে আমাদেরকে চলতে হলে অবশ্যই সালাতের পাশাপাশি বাবা মায়ের প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্য আদায় করতে হবে।